রাত্রিরে রুটি পরোটা খেতে ভালো লাগছে না, তাহলে আজ এই রান্নাটা বানিয়ে ফেলো। এই দেখো এখানে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু সাদা তেল, নুন আর অল্প জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি। তারপর এখানে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন স্বাদ মতন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো অল্প করে 1 চিমটে দিচ্ছি, আর এখানে চাট মশলা দিচ্ছি। এই চাট মশলাটা দিলে আলু ভাজার টেস্টটা খুব সুন্দর আসে। এই দেখো আলুটা সিদ্ধ করেছিলাম সেটা খুন্তিতে করে একটু কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর চাট মশলা আর 4টে ডিমকে ফাটিয়ে নিচ্ছি। তারপরে এখানে বেড কাম নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে চামচে করে মাখিয়ে পাশে রেখে দিচ্ছি। এদিকে যে আটা মাখিয়েছিলাম তা থেকে একটা লেচি কেটে নিয়ে এইরকম ভাবে বেলে নিয়ে মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এদিকটা দুদিকটা এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এই দেখো মোগলাই তৈরি হয়ে গেল। আটা দিয়ে আজ মোগলাইটা বানালাম। তারপরে এই সাদা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।